কাকু কাকু কই গেলেন? কত বড় একটা তরমুজ লইছি। ওরে বেড়া ওরে সব দিয়ে অনেক ওজন। 10 কেজি ওজনের কাকু, কাজলাকাটি দানতে সেই কষ্ট হইছে রে বাবা। কত নেছে দাম? দাম তো হে চাইছিল 800 টাকা, মুই দিছি 500 টাকা। এককাল গাছ পা পোক্ত হইছে। আমি তো তরমুজ বিশেষজ্ঞ, এই যে নামের টাকা দেওয়াইছে এরকম। না এই যে দেখো না, এই যে ফাঁকটা যত বড় হবে এই তরমুজ ভালো হয়। এই মুসরাই লাফালাফি করতেছ। আর লাফালাফি 10 কেজি ওজন তরমুজ আছে। আরে আমি ওদিনে আম আনছি। হ্যাঁ ওদিন আম আনছো? আম দিয়ে কি করবো আমি? আজকে আম পোড়া দিয়ে শরবত বানাবা। রোজা আছো? হ্যাঁ রোজা আছি না তাই? কয় বেলা খাইয়া? আমি একবেলাও খাই নাই। না হ্যাঁ তো বুঝি। দর্শক আসসালামু আলাইকুম। আমার নাতি ছোট হইলে কি রোজা থাকে, এই যে এই বয়সী রোজা থাকার অভ্যাস করতেছে, এইটাই ভালো। এখন তার গলা একটু শুকাইছে, আসলে আমারও গলা শুকাইছে। তাহলে চলেন এখন আম পুরা শরবত বানাই আর তরমুজটা ফালা ফালা করে কাটিয়ে লাই। হাসান যে এত বড় তরমুজটা কেমনে আনছে আল্লাহ জানে, কাজলাগাড়ি থেকে আনা সম্ভব? 10 কেজি ওজন। জাল ধরে হেলাইছি, চুলে গুনেও দিয়ে হেলাইছি, এখন দিয়ে দেবো আমগুলা। ও কাকু এ পাইছেন কই? বাইর ভিতরে লয়ে যে আম আনছেন, এই আম এখন অসময় পাইলেন কম না? আরে আফরিন এই আম আনছে, হ্যাঁ নানা বাড়ির দেয়া। দাও তো একটু। ওরে আল্লাহ, এত বড় তরমুজ কই পাইছো ভাই? এ বেটা কিনেও যেছে 500 টাকা দিয়েছে, 800 টাকা চাইছে, 300 টাকা। খালি 500। আমি বুধবার শুরু হয়ে গেছে, এই যে দেখছেন, আর এইটা তো ফাইতেই গেছে। আম পড়া হয়ে গেছে, একটু পরে উঠেই এই শরবতটা বানাম। সোহেব একটা ছিললেও হালাইছে, সোহেব ভালোভাবে ছিললো। আজকে জিলাপি দিয়ে মুড়ি মাহানি করমু। তরমুজটা একটা কড়া লাল র পড়ে গেছে, খাইতেও সেই মজা হইবে। এখন পোড়া আমের শরবতটা বানাইলই। টালামরিচটা দিলাম, টেস্ট হইবে এই জন্য। লবণ, এখন দেবো পানি। শরবত বানানো হয়ে গেছে, এখন গেলাসে ঢালিয়ে লই। এরকম 1 গ্লাস কাঁচা আমের শরবত আর ফালা ফালা তরমুজ আর জিলাপি দিয়া মুড়ি মাখা, ইফতারিতে আর কি চাই? সবাই খেজুরাতে নাও, এই রোজা খোলো। কাকু একই তরমুজ আনছে নাই? সেই মিষ্টি তো আজকে জিলাপি দিয়ে মাখাইছে না, তো মজাই আলাদা আজকে। আমি সবাই ইফতারি করতে থাই, আগামী দিন নতুন ভিডিওতে দেখা হইবে।